হাই, দিনটি ছিল মাদার্স ডে। তো আমার আর ভাইয়ের তরফ থেকে মায়ের জন্য ছিল সারপ্রাইজ। যাই হোক, অনেক মানানোর পরে বেরিয়ে গেলাম আমি, ভাই আর মা তিনজন মিলে। তারই মধ্যে ভাইয়ের গাড়িতে তেলও ভরিয়ে নিলাম পাম্প থেকে। তেল ভরানোর পরে আবার চললাম, হাসতে হাসতে মজা করতে করতে চললাম। উনি তো কোনো মতেই যাবেন না, অনেক কষ্টে মানিয়ে নিয়ে গেছে, তখনও উনি জানেন না যে সারপ্রাইজ আছে। তারপর তেমাথানেরই একটা রেস্টুরেন্টে গেছিলাম, জিভা ফ্যামিলি রেস্টুরেন্ট। তারপর আমি, মা, ভাই তিনজন মিলে গেলাম। মায়ের জন্য দরজা খুলে দিয়েছিলাম। তো মা ঢুকে গেল, এরপর ভাইও চলে আসলো। তারপর রেস্টুরেন্টে ঢুকে বসলাম তিনজনে। তারপর ভাই মেনু কার্ডটা দেখছিল ওনাদের, তারপর আমিও দেখলাম। তারপর কিছু ফটো ক্লিক করলাম তিনজন। দেন মা আর ভাইকে বসিয়ে আমি চলে গেছিলাম কেক কেনার জন্য বিদ্যুৎ বেকারিতে গিয়ে। তারপর দুটো এমনি পেস্ট্রি নিয়েছিলাম, নিয়ে চললাম আবার রেস্টুরেন্টের দিকে। যেতে যেতে মার ভাই খাওয়া শুরু করে দিয়েছিল। যাই হোক, দেন আমিও একটু নিয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে ওনাদের থেকে একটা প্লেট চেয়ে সেই পেস্ট্রির উপর মানে লেখার তো জায়গা নেই, তার জন্য কী করলাম, প্লেটেই লিখতে শুরু করে দিলাম হ্যাপি মাদার্স ডে আওয়ার কুইন। তারপর পেস্ট্রির উপর শুধু মা লিখে দিয়েছিলাম, যেহেতু জায়গা নেই তার জন্য। তারপর দুটো চকো ললিপপ কিনেছিলাম, সেগুলোই প্লেটটাকে একটু ডেকোরেশন করার জন্য করে দিলাম আর কি, সাজিয়ে দিলাম। তারপর মায়ের দিকে প্লেট বাড়িয়ে ভাই দেশলাই দিয়ে প্যান্ডেলটা জ্বালিয়ে দিয়েছিল। মা অনেক খুশি ছিল, বুঝতে পারছিলাম। তারপর মা কেক কেটে ভাইকে একটু খাইয়ে দিল, তারপর আমাকেও খাইয়ে দিয়েছিল। তারপর আমিও একটু খাইয়ে দিলাম মাকে। দিনটি বেশ ভালোই কেটেছিল। সবসময় তো বন্ধু বান্ধবের সাথে যাই, এই প্রথমবার হয়তো মাকে নিয়ে গেলাম, একটু বেশি এক্সাইটেড। তারপর ভাই হ্যান্ড ওয়াশ করছিল, সেটাও পর্যন্ত ভিডিও করেছে, তাই অ্যাড করে দিলাম আর কি। তারপর আমরা মিরর একটু সেলফি তুলছিলাম। তারপর বিল পেমেন্ট করার পরে বাড়ির দিকে যাব, তখন দেখলাম আমার ফটোগ্রাফার মডেলের ফটো তুলতে ব্যস্ত, আমরাও তুলে নিলাম। দেন চললাম বাড়ির দিকে। আজকের জন্য এইটুকুই, টাটা। তবে অনেক খুশি, মজা, আনন্দে কেটে